নমস্কার। গতকাল রাতে একটি ঘটনা আগরতলায় ঘটেছে। এই বিষয়টি সম্পর্কে আপনারা প্রত্যেকে অবগত। সর্বশেষ এই ঘটনার পর বিজেপি সদর শহর জেলার তরফে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ এসপি কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। শাহজাহান ইসলামকে গ্রেপ্তার করার দাবি করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশের তরফে যে তথ্য, শাহজাহান ইসলামকে গ্রেপ্তার করা হয়নি, তার বাবা এবং ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টি পুলিশ আগেই সেখানে জানিয়েছিল। আপাতত এই বিষয়টি নিয়ে যথেষ্ট চর্চা চলছে, রাজনৈতিক মহলেও যথেষ্ট আলোচনা চলছে, যাকে কেন্দ্র করে এবং যেই বিষয়কে কেন্দ্র করে আজ রাজনৈতিকভাবে বিজেপি ময়দানে, কংগ্রেস ময়দানে, সেদিক থেকে বোধহয় আপনারা প্রত্যেকেই অবগত হয়েছেন। রাজ্য রাজনীতি একেবারে সরগরম কংগ্রেস এবং বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে। বিজেপির তরফে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তা গতকাল মধ্যরাতেই সেখানে টের পাওয়া গেছে, কারণ থানায় সেখানে মামলা করা হয়েছে। আজ যখন এই কর্মসূচিকে জোরালো করা হয়েছে, গোটা রাজ্যে বিভিন্ন মাধ্যমে সেখানে প্রতিবাদ দেখানো হয়েছে, তার পাশাপাশি আগরতলায় প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে। এই বিষয়গুলো নিয়ে বোধহয় একটু অন্যভাবে আলোচনা করা খুব দরকার। আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত থাকেন, নিয়মিত নানা বিষয় নিয়ে কথা বলেন, তারা অবশ্যই এই সময়ের মধ্যে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়গুলোকে জোরালো করে আপনারাই হয়তো আলোচনা করেছেন বা আলোচনা করবেন। এবং রাজনৈতিক দল হিসাবে শাসক বিজেপি আজ সদর শহর জেলার তরফে যে কর্মসূচি সংগঠিত হয়েছে, কার্যত এই কর্মসূচির মাধ্যমে তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে সামাজিক মাধ্যমে ফেসবুক লাইভে এসে শাহজাহান ইসলাম যে বক্তব্যগুলো উপস্থাপন করেছে, সেই বক্তব্যগুলো এই সময়ের মধ্যে রাজ্যের শান্তি সম্প্রীতি এবং যে অবস্থান রয়েছে তাতে বিপজ্জনক, এবং এই বক্তব্যগুলো এক পক্ষ থেকে সেখানে উত্থাপন করা হয়েছে। সেই বক্তব্যের নিরিখে গতকাল সন্ধ্যা রাতে সেখানে শাহজাহান ইসলামের বাড়িতে নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে তার ভাই, বাড়ির লোকজন, বাবা, বৃদ্ধ বাবা, তাদেরকে মারধর করেছে। শাহজাহান ইসলামকে প্রাণে মারার জন্য হামলা হয়েছে বলে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে বা অভিমত ব্যক্ত করা হয়েছে। বিষয়গুলো উত্থাপন করে আজ যখন জোরালো হচ্ছিল, রাজনৈতিক পারদ যখন ঊর্ধ্বমুখী, তখন বিভিন্ন মহল থেকে তো বিষয়গুলো সব আলোচনার মধ্যে আছে। সর্বশেষ যে বিষয়টা আপনাদের প্রত্যেকের কাছে পরিষ্কার। নমস্কার, কে বলছেন? আমরা দেখলাম শাহজাহান যে কথা বলছে তা নিয়ে শাহজাহানের বাড়ি আক্রমণ, কিন্তু সেটা আক্রমণ না করে যদি শাহজাহানের ভোট হয়ে থাকে, তার আইনত ব্যবস্থা আছে, প্রশাসন আছে, প্রশাসনের মাধ্যমে সেগুলা করতে পারে। কিন্তু দেখা গেল না, সেখানে তার বাড়ি আক্রমণ, শিশু বাচ্চার উপর আক্রমণ, মা বাবার উপর আক্রমণ। শাহজাহান যদি ভুল করে থাকে তার মা বাবার উপরও যখন আক্রমণ, সেটা ভারতের অরাজকতার প্রমাণ এবং বিজেপি যেই পায়ের মাটির তোলার পায়ে সরে গেছে তার এই প্রমাণ। কিন্তু আমরা দেখলাম এখানে বিল্লাল মিয়া, উনি আসলে কি মুসলিমের রক্ত ওনার শরীরে আছে নাকি অন্য কোনো রক্ত আছে তা বলতে পারি না। তবে শাহজাহানের বিরুদ্ধে তাকে অবশ্যই জানাইছে, তা আমরা মনে করি ঠিক আছে। কিন্তু যখন উদয়পুরে এক ভদ্রলোকের গাড়ি উপর আক্রমণ হইল, তখন বিল্লাল মিয়া মুসলিম নামে কলঙ্ক, তাইনের সাথে শাহ আলম বলে একজন, উনিও দেখলাম দাঁড়িয়ে আছে, টুপি মাথা দিয়েছে। তো টুপি তাইনের মতো মানুষের মাথার না দিয়ে শয়তানের মাথার দেওয়াটাও উচিত ছিল। কিন্তু এই নিয়ে একটা কথা বিল্লাল মিয়া, শাহজাহান মিয়া এবং জসিম মিয়া একটা প্রতিবাদ করলো না, মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারলো না যে এগুলো আইনত ব্যবস্থা করুন, এই যে RSS এর বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা গ্রেপ্তার করলো। তাহলে এখন শাহজাহানের বিরুদ্ধে গ্রেপ্তার করার জন্য উনি থানা চাইছে। উনি কত বড় আসলে উনি মুসলিম নামে কলঙ্ক। শাহজাহান এবং বিল্লাল মিয়া এবং শাহ আলম এবং জসিম তারা মুসলিম নামে কলঙ্ক। কিন্তু সত্যটা বলো, এটা অন্যায়, অন্যায়টা বলো। শাহজাহান অন্যায় করলে শাহজাহানের শাস্তি হোক, কিন্তু ওইখানে উদয়পুরে যারা একজন এবং কংগ্রেসের যুব নেতা শাহজাহান ইসলামের বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে, তারপর সেখানে মামলা করা হয়, মধ্যরাতেই সেখানে মামলা করা হয়েছে বিজেপির তরফে। যে মামলা করা হয়েছে সেই মামলার প্রেক্ষিতে তার বাবাকে এবং ভাইকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হয়। সর্বশেষ পুলিশের তরফে তথ্য আগামী 23 জুন পর্যন্ত জেল হাজতে পাঠানো হয়েছে শাহজাহান ইসলামের বাবা ও বড় ভাই ও ভাইকে। এবং এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলছিলেন, সর্বশেষ যে বিষয়গুলো উঠে আসছে আলোচনায়, তা অবশ্যই এই সময়ের মধ্যে অত্যন্ত চর্চিত এবং বলা যেতে পারে রাজনৈতিক মহলেও যথেষ্ট গুরুত্ব সহকারে আলোচনায়
বিষয়গুলো উঠে আসছে। সার্বিক বিষয়গুলো নিয়ে যখন নজরটার দিকে আপনাদের প্রত্যেকের যখন নজর, তখন অবশ্যই নেতাদের বক্তব্য বোধ হয় খুব গুরুত্বপূর্ণ। গতকালকে শান্তিপাড়া মসজিদপট্টি অঞ্চলে বসবাসছিল শাহজাহান মিয়া নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আমাদের আরো সদস্যদের কর্মী, আমাদের সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট, আমাদের মাইনরিটি চেয়ারম্যান, তাদের বিরুদ্ধে যেভাবে পদক্ষেপ ভাষায় এবং সম্প্রদায় ভিত্তিক যে ধরনের বক্তব্য রেখেছেন, তার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। যে রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ একজন সজ্জন ব্যক্তি, একজন স্বনামধন্য চিকিৎসক। সে ওনার প্রফেশন নিয়েও যেভাবে সে বক্তব্য রেখেছে এবং সেখানে থুতু পর্যন্ত ফেলেছে। তো আপনারা সকলে অবগত আছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মের ঊর্ধ্বে উঠে, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী কাজ করছে। আমাদের রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, আমাদের রাজ্যের উন্নয়নের জন্য 7 বছর আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সার্বিক ডেভেলপমেন্টের জন্য সকল ধর্মের মানুষ যেন উন্নয়নের ছোঁয়া পায়, তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রীকে যে ভাষায় উনি বক্তব্য রেখেছেন এবং ইন্টেনশনালি কংগ্রেসের তথাকথিত দুজন নেতা তাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে আসছে। আমরা তার জন্যে আজকে এসপি সাহেবের কাছে এসেছি। গতকালকে আমরা রাত পর্যন্ত আমরা পূর্ব থানায় ছিলাম, আমিও ছিলাম, আমাদের আটগড়ডালির মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেবও ছিল। কারণ ওই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের মধ্যে একটা, যারা যারা আমাদের কার্যকর্তা আছে তাদের মধ্যে একটা আক্রোশ তৈরি হয়েছিল। আমরা তৎক্ষণাৎ গিয়ে সেই পরিস্থিতি আমরা সামাল দিই যাতে কোনো ধরনের ইনসিডেন্ট সংঘটিত না হয়। কিন্তু তাদের বাড়িঘর থেকেই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর ইট পাটকেল এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আসে। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই সংযত ছিলাম। নমস্কার, কে বলছেন? কালকে গভীর রাত 3টার সময় আমরা সেখানে হ্যাঁ বলুন। আপনারা যেটা দেখাচ্ছেন আসলে তো আমরা কিসে কি মন্তব্য করব, মন্তব্য করতে তো অনেক আমরা ভয় পাই, সঠিক কথাটা বলতেও ভয় পাই। সঠিক কথাটা বললে উনি বাড়ি থেকে আবার আমাদের বাড়ি ভাঙচুর করে, এইটার নাই ঠিক। কারণ আমরা সঠিক কথাটা বললে তো আমাদের বাড়ি আয়া ভাঙচুর করবো, আপনাদের থেকে ফোন নাম্বার নিব, নিয়ে আসে আমাদের বাড়ি করে ভাঙচুর করবো। তাহলে আমরা কি কথা বলবো? সঠিক কথাটা যদি বলি, যেটা করলো মুসলিম একটা জাতি, তাদের একটা ঈদ উপলক্ষে সারা ত্রিপুরার যে 4-5টা ঘটনা সত্যি হলো, এগুলি ঠিক ঘটনা কিন্তু নিশ্চয়ই হয়েছে। আমরা টিভির ফুটেজে তো এগুলি দেখলাম। পুলিশ গিয়ে পরবর্তী সময়ে এগুলি সমস্যার সমাধান করলো, কিন্তু কেন এগুলি হইতো এবং যারা করলো তারা দেখা গেল যে আবার এখানে তারা রামের ধ্বনি দেয়। তারা রামের মানুষ, আবার মানে হিন্দুর ধ্বনি দেয়। তাহলে কারা দেয়? লোকটি কারা? এটা টিভি ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে। এই লোকগুলি কে? এই লোকগুলি তো বিজেপির যারা করে, বিজেপি যারা নেতৃত্ব দিত, যারা কর্মীরা আসলো, তারার মানুষ আমরা দেখলাম টিভির লোক। এগুলো তো লুকাচ্ছে কোনো ব্যাপার না। এই বিজাজি ফুটেজ মানে খুললে তাহলে বোঝা যাবে এই ঘটনাগুলি কে করতো। এবার একটা বয়স্ক লোকের দাঁড়িয়ে টাইম না ফিরে লাগছে। দাদা, এটা কি মিথ্যা কথা না সত্যি কথা? এটা তো আপনাদের টিভির ফুটেজ আমরা দেখতে পেলাম। একটা মুসলিম মানুষ হয়ে যদি তার দাড়ি টাইম না ফিরালা, কিরকম জানোয়ারের রাজ্য করলো আপনার একবার। তখন তো মুখটা নিশ্চয়ই খারাপ ভাষা আসবে। এর রাজ্যটা কি চললো? এর রাজ্যটা কি আইনের শাসন আছে? একটা মানুষ তার ধর্মের কাজ করবে,
করব, ধর্ম পালন করব, সেই জায়গাটা তার দাড়ি জন্য ছিঁড়ে লাগবে, তাহলে এটা কি ব্যাপার? এটার বিচার কখনো হবে? এটার কি কোনো কেস হয়েছে? হয়নি তো, কোনো কিছুই তো হয়নি। আমরা দেখলাম কোনো জায়গাটা পুলিশ একটু মিল দিয়ে এগুলি শেষ বেশ করেছে, কোনোটার কিন্তু বিচার হলো না। তারা কিন্তু মুসলিম কিছু জাতি কিন্তু বিভিন্ন রকমের ক্ষতি করে দিচ্ছে ধর্ম পালনের করতে গিয়ে। তাহলে বিচারটা আমার মনে করবে ওই স্বয়ং ভগবান। সেই বিচার কিন্তু তাদের আল্লাহ যে আমাদের হিন্দুদের ভগবান একই, কিন্তু আমাদের রামকৃষ্ণ ঠাকুর উনি কিন্তু সর্বধর্ম অধিকারী। উনি দেখলেন হিন্দু ধর্ম পরিচালনা করতে গিয়ে ভগবান যে ওই মুসলিম ধর্মটাও তাইলে দেখতে চাইছিল, মুসলিম খ্রিস্টান এগুলি দিয়েও দেখতো ভগবানকে, ওই ভগবান হলো এই স্বয়ংের জন্যই। এটা কিন্তু বিভিন্ন বই পুস্তক নাটকের মধ্যে আপনারা সবাই এগুলি জানেন, জানেও কিন্তু আপনারা এখনো অজানার ভান করে বসে আছে অনেকেই। এই এর বিচার একমাত্র করবে আমার মনে হয় স্বয়ং ভগবান। ভগবান যদি দেখে থাকেন, ভগবান কিন্তু এরকম অর্ডার দেননি যে তুমি হিন্দু, তুমি মুসলিম জাতির অনিষ্ট করো। মুসলিম জাতির অনিষ্ট যদি করে, তাহলে হিন্দুর ধর্ম তোমার পালনটা ভালোই হোক, তোমার হিন্দুর ভগবান কিন্তু এটা কইছে না। আর যদি কইতো বই পুস্তকে আমরা ব্যাপারটা জানতাম, কিন্তু আমরা যতটুকু জানি যদি আমি কারোর ক্ষতি করি, আমার ক্ষতি কিন্তু ভগবান করে নিল। আমরা তারপরে কিন্তু ক্ষমতার লোভে, সরকারের লোভে আমরা কিন্তু এগুলি বিচার করি না, আমরা কিন্তু অহরহ একটার পর একটা অন্যায় করে যাচ্ছি। আচ্ছা, রাজনীতিগত ভাবে আমরা দেখলাম সিপিএম রে বকে বিজেপিরা, বিজেপি বকে সিপিএম রে, কংগ্রেস বকে সিপিএম রে, সিপিএম বকে কংগ্রেস রে, কংগ্রেস আবার বিজেপির বকে। এই বকাবকি মানে বিভিন্ন রকমের গালাগালি কিন্তু আমরা টিভির ফুটেজে এগুলি দেখতে পাইতো। প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের এই বিজেপি গভর্নমেন্টের এর আগে যে প্রাক্তন, উনি যে 4 বছর করে ওনাকে সরাই দিয়েছিল, উনি যে সমস্ত কথা অনেক সময় বলেন টিভির ফুটেজে আমরা এগুলো দেখতে পাই, যে সমস্ত কথা বলেন মানে সাংঘাতিক উগ্রভাবে কথা বলেন। ওনার কথাগুলি কিন্তু দোস্তের মতো উগ্র। উনি যখনই যেখানে কোনো ভাষণ হোক, সেখানে পরের দিন হলে একটু গন্ডগোল করবো এলাকাবাসী, আমরা তাই দেখলাম। কারণ তার ভাষণটাই মন উগ্র হয়, মানুষকে উগ্র হয়ে যেতে, পরের দিন আরেকটা বাড়িতে যেয়ে তারা আত্মগোপন করে, এরকম ধরনের ঘটনা থেকে চলি। তখন তো কোনো কেস হয় না, তখন তো তার বিরুদ্ধে কোনো মানে পুলিশ আইন নেয় না। এখন শাহজাহান, যদিও বলা সঠিক হয়েছে না, শাহজাহান যদি মুখ্যমন্ত্রীকে গালাগালি দিয়ে থাকে, রাজনৈতিক ভাবে কিন্তু সবাই কয়, এটা আমরা জানি। শাহজাহান যদি বলার পরে যা অন্যায় হয়ে থাকে, এটা আসলে না বলাটাই ঠিক। আমাদের কাছে কিন্তু কোন শাহজাহান না, কোন বিজেপির মানুষও যদি কেউ কারণে এইভাবে শিষ্টাচার ভাবে বকাবাড়ি কিন্তু করে, এগুলো কিন্তু সঠিক না। সিপিএমও বলা সঠিক না, বিজেপিও বলা সঠিক না, ইভেন কংগ্রেসও বলা সঠিক না। সবাই বলা সঠিক না যে এই কথাটা মানবো কি? মানে কোনদিন যাতে করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে করে আমাদের মধ্যে সম্প্রদায় ভিত্তিক সেখানে লড়াই যাতে সৃষ্টি না করতে পারে আর কেউ। এবং সেই ব্যক্তি শাহজাহান আরও আগে আরও বড় ধরনের ঘটনা করেছে, কংগ্রেস ভবন থেকে পেট্রোল বোমা পর্যন্ত নিক্ষেপ করেছে, আপনারা জানেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির সদর জেলার পক্ষ থেকে এসপি সাহেবের সঙ্গে আমরা মিট করতে এসেছি, ওনার কাছে একটা ডেপুটেশন দেব যে অতি সত্বর যেন তাকে শাস্তি দেওয়া হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে করে আমাদের মধ্যে যাতে কেউ এই ধরনের বিভেদ সৃষ্টি না করতে পারে। এবং বিশেষ করে কংগ্রেস যারা, তথাকথিত কংগ্রেস যারা আছে, সেই কংগ্রেস নেতৃত্বরা যাদের বিরোধী দল যারা রয়েছেন, বিরোধী দলের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে জানতাম যে কংগ্রেসের সঙ্গে একটা সিপিএমের একটা গট-আপ ম্যাচ রয়েছে, সেটা প্রকারান্তে সেটা প্রকাশিত হয়েছিল গেল বিধানসভায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের ডেভেলপমেন্টের জন্য আমাদের সরকার কাজ করছে, যে রাজ্যের ডেভেলপমেন্ট এবং উন্নয়নের টাকাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার যারা চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা সবসময় সজাগ আছি। এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্য নয়,
আমাদের ভারতবর্ষে আমরা ছোট্ট রাজ্য হতে পারি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একজন সজ্জন ব্যক্তি হিসাবে এবং উনি যেভাবে রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন, তো সেই জায়গায় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ওনার সাথে রয়েছে, আমরা রাজ্যবাসীরা ওনার সাথে রয়েছি, যে যারাই এই ধরনের দুষ্কৃতিকারী, যারাই সমাজকে নষ্ট করতে চায়, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার হই। আমরা আশা করি যে অচিরেই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং তার জন্য আমরা এসপি সাহেবের কাছে এসেছি, সেখানে আমরা ডেপুটেশন দেওয়া হবে। বিজেপি রাজ্য কোষাধ্যক্ষ নাগাদিরাজ দত্ত, আরেকজন বিজেপির নেতা, মুখ্যমন্ত্রীর কাছের মানুষ আঙ্কেল প্রদীপ, প্রদীপ রায় নাম যার ডাকনাম আঙ্কেল, বুথ প্রেসিডেন্ট 16 নম্বরে ধর, সুমন ধর, কানাই মানে দেবাশিস সাহা ওরফে কানাই, তারপরে ছিল আপনার তনুজ দাশগুপ্ত, তারপরে ছিল আমার এই যে প্রদীপ শীলের ছেলের নাম হচ্ছে প্রদীপ শীল। আমি তাদেরকে শুধু আইডেন্টিফাই করতে পারছি যখন আমি উপরে উঠছি আমার রুমে, এটা আমার বাইরের রুম, আমার রুম উপরে উঠছি, তখন তারা ঢুকছে যে সরু বাচ্চারা দর মাইলালেছি বাস করি পাই আইছে ভাঙচুর করছে, এই নামগুলোর আমি আইডেন্টিফাই করছি এবং আমি যতটুকু খবর পাইছি তাদের গ্রুপের মধ্যে থেকে আমারে কইছে এই সমস্ত ঘটনা এটা তো প্রমাণ রাখে কি চলছে সারা রাজ্য জুড়ে। তাহলে কি আপনি কি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন, ফোনে আলাপ করবেন বিষয়টা নিয়ে? আমি কি কার কাছে বিচার চাইব? যে এই সমস্ত জিনিস ঘটনার উস্কানি দিচ্ছে ওনার কাছে বিচার চাইব? আমি আইন এবং আদালতের কাছে বিচার চাই। যে ক্রিটিসিজম, রাজনৈতিক ভাবে ক্রিটিসিজম অনেকভাবে আমাদেরকে অ্যাটাক করা হয়, বিজেপি তারা আমাদেরকে দারুণ অনেকভাবে অ্যাটাক করে, আমরা তো রাজনৈতিক ভাবে এগুলো অ্যাকসেপ্ট করি, ঠিক আছে, এক্সপ্রেশন অনেক। আমি কালকে এই একজন ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদারের তার একটা ফেসবুক পোস্ট আপনারা দেখেছেন, কিভাবে মুসলমান সম্প্রদায়কে এই পবিত্র ঈদের দিন কিরকম ভাবে সমাজকে বিভ্রান্ত করার জন্য, তাদের গায়ে কালিমা লিপ্ত করার জন্য, ঘৃণা বর্ষানোর জন্য এই সমস্ত পোস্ট কোথায়? ওয়ের অ্যাকশন? কার কাছে বিচার চাইব? এটুকুই বলবো, তবে বেশি দিন না, যায় দিন ভালো যায়, আসছে দিন ভয়ঙ্কর। ইচ এন্ড এভরি ইনসিডেন্ট আইনানুগ আজ না হোক ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে, কাউকে ছেড়ে কথা বলা হবে। তাহলে বলতে গেলে আপনার এই প্রশাসনের উপর কোনো ভরসা নেই? এই আপনার রয়েছে, আপনার সাংবাদিক পেটা খায় নিউজ কভার করতে গিয়ে। আমরা দেখেছেন তো গত পরশু দিনের ঘটনা গন্ডাছড়ায়, এখন কোনায় হাসপাতালে ভর্তি আছে, কোথাও কোন স্টেপ? কি চলছে? অরাজকতা, মাফিয়ারাজ, গুন্ডারাজ, পুলিশ নিগৃহীত, পুলিশকে মারধর করা হয়, পুলিশকে তুই তারাক্কা করে কথাবার্তা বলা হয়, ডিএম কে পদস্থ হতে হয়। কি প্রশাসন? আমি 24 ঘন্টার ভিতরে তোমার কাছে পৌঁছাবো, আমার ফুলার আমি নিজে মা হইয়া তোমার কাছে দেবো, তারা মানতে কতজন এই সমাজের কুখ্যাত দুষ্কৃতী আজকে শাহজাহান আমাদের গর্বের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে যেভাবে অভুক্ত ভাষায় উনি বললে ভুল হবে, ও যেভাবে গালিগালাজ করেছেন এবং আমাদের পুলিশ প্রশাসনকে ও যেভাবে গালিগালাজ করেছেন, আমরা যুব মোর্চা বর্দোয়ালি আমরা এটাকে মেনে নিতে পারছি না। আমরা অবিলম্বে আমরা ওর গ্রেফতারি দাবি করছি। কিন্তু অবাক করা বিষয়, ওর মতো দুষ্কৃতী যারা আকারা যারা রয়েছে, এখনো ওরা প্রায় 2-3 ঘন্টা ধরে এখানে ভিতরে বসে ওরা মিটিং করছে, ওরা আবার আমাদের উপর আক্রমণ করার জন্য ওরা ভিতরে পরিকল্পনা করছে। আশিস শাহ এবং সুদীপ বর্মন শান্তিপাড়া বসবাসকারী শাহজাহান ইসলাম নামে কংগ্রেসের এক নেতৃত্ব ফেসবুকে একটা লাইভ করে
আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে যে কদর্য ভাষায় গালিগালাজ করেছে, অশালীন ভাষায় গালিগালাজ করেছে, তার পাশাপাশি আরক্ষা দপ্তরের যারা কর্মীরা আছেন তাদেরকেও ভাষায় প্রকাশ করা যে ধরনের ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের মাইনরিটির স্টেট প্রেসিডেন্ট এবং মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান জসিমদারকে ইন্ডিকেশন করে যে ধরনের ভাষা ইউজ করেছে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির বাতাবরণকে বিনষ্ট করার জন্য এবং সম্প্রদায় ভিত্তিক একটা বিভেদ, একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ সৃষ্টি করার জন্য এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছে। আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ কার্যকর্তা হিসাবে আমাদের রাজ্যের যে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য এই ধরনের মন্তব্যকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। আজকে প্রশাসনের কাছে এসেছি তাকে অতি সত্বর যেন গ্রেপ্তার করা হয় এবং যে ভাষা ইউজ করেছে তার যেন সঠিক শাস্তি হয় তার জন্য আমরা এসেছি। এবং এই জায়গার মধ্যে একটা শান্তির বাতাবরণ আমাদের ত্রিপুরা রাজ্যের ধর্মগতভাবে সম্প্রদায় ভিত্তিক আমরা সকলে আমরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রিসভা সকলে মিলে কাজ করছে। আজকের এই শান্তির বাতাবরণকে বিনষ্ট করার জন্য এই রাজনৈতিক দল কংগ্রেস, যাদের কোনো অস্তিত্ব নেই ত্রিপুরা রাজ্যে, শুধুমাত্র খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রীর প্রশংসা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়, ওনার কাজের প্রশংসা বিভিন্ন জায়গায় হয়, ইন্টেনশনালি এই কাজগুলি করা হচ্ছে। আমরা তার জন্য প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, তাকে যেন অতি সত্বর অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়। কার কার বিরুদ্ধে করা হয়েছে মামলা? শুধু একজনের বিরুদ্ধে? একজনের বিরুদ্ধেই করা হয়েছে যে এই ধরনের যুক্তি করেছে। নমস্কার, কে বলছেন? আমরা এফআইআর হ্যাঁ, দেখুন, আসলে দলের ভিতরে একটা ভয়, কারণ নিষ্কর্মরা এই বয়সে থাকে। যদি কাজ করে, কোন সরকার যদি কাজ করে, এত বয়ের কিছু থাকে না। ওই এই সরকারটা তো আসলে নিকুম্মা, নিষ্কর্মা সরকার। কারণ দেখছেন আপনারা, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি প্রশাসনে 70,000-এর মতো পোস্ট খালি। তারা কি করেছে, চালাকি করে 20,000 পোস্ট অ্যাবলিশ করে দিয়েছে। দিয়ে বিধানসভায় তারা প্রশ্ন উত্তরে উত্তর দিয়েছেন 50,000 সামথিং পোস্ট খালি আছে। এটাও নিয়োগ করছেন না। এই সরকার এত বড় অপদার্থ সরকার ভারতবর্ষে চলছে, এবং তাদের স্বার্থপরতা দেখুন। একটা বেকার যদি চাকরি হয়, ন্যূনতম 30 বছর তার কাজ করার কথা। 30 বছর কাজ করার পরে সে পেনশন পাবে না। তাদের অমানসিক সিদ্ধান্তটা দেখুন। আর তারা 4 বছর এমএলএ, বিধায়ক, মন্ত্রী থাকলে আজীবন পেনশন পাবেন, তাদের ফ্যামিলি পেনশন পাবেন, চিকিৎসা ভাতা পাবেন। আমার এখন পরবর্তী মন্ত্রী সবার কাছে এই আবেদন থাকবো, যদি বিজেপি ছাড়া অন্য দল ক্ষমতায় আসে, পুনরায় বেকারদের পেনশন কর্মচারীদের চালু করতে হবে, অথবা তাদের বেতন, পেনশন এগুলি বন্ধ করতে হবে। বিজেপি এবং সাংসদ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, তাদের বেতন এত লাফালাফির প্রয়োজন নেই, অর্ধেক করতে হবে বেতন। আর দুষ্ট চক্র, তাদের কথা বলে লাভ নেই। যেই সরকারের আমলে রক্তদান শিবির শুরু হয়েছে, সেই দলের সরকার
নাই এখন, কিন্তু কথা হইলো সিপিএম পার্টির নেতৃত্বে রক্তদান হবে, এটাও এরা সহ্য করতে পারে না। এদের কথা হইলো যা করবে ওরাই করবে, আর না করলেও তারাই করবে, দুটো বুকে তারাই খাবে। এত বড় অপদার্থ দল সারা ভারতবর্ষের এখন চলছে। ত্রিপুরা রাজ্য আমরা এটার পাচ্ছি, এবং সারা বিশ্বের সঙ্গে তাদের একটা হাত, আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে আমেরিকার দালালি করছে ওরা। এখন আমেরিকার দালালকে ভারতবর্ষের বিজেপি দল 1 নম্বর। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছিলাম মাঠে নামলো 2 দল। আসলে ঘটনাটা কি জানেন তো, ওরা মাঠে নেমেছে গৃহস্থের করে আরো দেওয়ার জন্য। মানুষ আতঙ্ক ভুগছে, ওদের আতঙ্কে কেন মানুষ ভুগবে সেটাই বিষয়। এই প্রতি আমরা এফআইআর করতে এখানে পার্সোনালি, আর যে ভাষায় আপনারা মিডিয়া বাড়িতে গিয়ে তাকে রেস্কিউ করার চেষ্টা করে আমরা নির্দিষ্ট একটা সম্প্রদায়কে লক্ষ্য করে শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারীরা যে তাণ্ডব চালিয়েছে, রাজ্যের সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করছে, এই সমস্ত জিনিস আইনগতভাবে পুলিশ যাতে মোকাবেলা করে আইন যেন সঠিক জায়গা দিয়ে চলে, তার জন্য আমরা সতর্ক করতে পুলিশ প্রশাসনের কাছে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই পুলিশ আধিকারিক এসডিপি মহোদয়ের কাছে আমরা আজকে আলোচনা করতে চাই। আপনার পরে যেটা আমি মদন সাহা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহসভাপতি। হ্যাঁ, অবশ্যই যে ঘটনা গতকাল ঘটেছে এটা অত্যন্ত উদ্বেগেরই কারণে যে কংগ্রেসের সমর্থক তাদের একজন যুব নেতা নাকি এটা ফেসবুক লাইভ করেছেন, এবং সেই ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু কটু কথা বলেছেন। আমি দেখিনি, যেটা আজকে 2-1টা পত্রিকাতে উঠেছে। যদি সেরকম কোনো গর্হিত কাজ যে কেউ, এটা কংগ্রেসের সমর্থক, সিপিএম এর সমর্থক বা কোন নাগরিক করে থাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এবং এটা যদি যে সেরকম গর্হিত এবং আইনগতভাবে এটা কগনিজেবল হয়, তার জন্য আইন আছে, প্রশাসন আছে, পুলিশ ভূমিকা নেবে। কিন্তু রাত্রেবেলা পৌঁছে গেল কোন দিন যে যার বাড়িতে গেছে, যে মহল্লাটা, এটা একটা সংখ্যালঘু অধ্যুষিত একটা এলাকা, একটা ঈদ উৎসব চলছে, গোটা এলাকাতে একটা উৎসবের মহল। এমনিতে এটাকে কেন্দ্র করে এই গত 7 তারিখ রাত্রিবেলাতেও আমাদের পুলিশ বাহিনী, বিশেষ করে পশ্চিম থানা, এরকম কিছু ধর্মের ঠিকাদারদের চাপে অনেক ঘটনা করেছে। তারপর দিন এই ঘটনা আমি দেখলাম যে একটা ওই ফেসবুক ইয়েতে একটা এরকম একটা ভিডিও ক্লিপ দেখলাম। আমি জানি না এর সাথে ভিডিও ক্লিপের সম্পর্ক কি, যে মুখ্যমন্ত্রীকে দিয়ে মুখে বলছেন আইন অনুযায়ী সব জায়গাতে যাতে ব্যবস্থা করার ব্যবস্থা হচ্ছে। তার মানে এটাও কি আইন অনুযায়ী হচ্ছে? আর কেউ যদি এরকম অন্যায় করে থাকে তার ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ, প্রশাসন, আইন আছে। সেখানে গিয়ে যারা করলো, বাড়িঘর গিয়ে ভাঙলো, মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করলো, আতঙ্ক ছড়ালো, এবং এখন নাকি বলছে
তাদের নিজেদের ঘরে নিজেরাই তালা মেরে নাকি সেখান থেকে বেরিয়ে যেতে হবে, নতুবা সব বাড়িঘর জ্বালিয়ে দেবে। এটা কোন গণতন্ত্র? এটা কোন সভ্যতা? আমি আজকে সকালবেলায় ডিজি সাহেবকে বলেছি, যেগুলো দেখুন আর আপনার পুলিশকে বলুন, পুলিশের কাজ কি এইভাবে কিছু সমাজ বিরোধী রাত অর্ধেক এসব করবে কিনা। তো নমস্কার, কে অত্যন্ত বলছেন? উদ্বেগের, এবং আমি গতকাল যে ঘটনা সুনীল কুমার দাস বলছি দাদা। হ্যাঁ, দেখুন, কালকে মাত্র বলছিলাম যে বিজেপি গভর্নমেন্ট এত দুর্বল হয়েছে, মানে শাসক তারা চাইতেছে ক্যাডার যারা যারা তাদের বিরাট বিশৃঙ্খল সৃষ্টি করে সারা ভারতবর্ষে। কারণ তারা ক্যাডারকে যদি বিভ্রান্তি না করতে পারে তাহলে তারা পেছনে আগামী দিনে কোনো লোক থাকতে পারে না, তাদের পেছনে। যার জন্য তারা বিশৃঙ্খল করতেছে। শুধু দেখেন ত্রিপুরা রাজ্যে যে কালকা যে ঘটনা ঘটলো, একদিকে তাদের মুসলিমদের ঈদ, এমন অবস্থায় এরকম ঘটনা করতে পারে। মধ্যপ্রদেশে আপনার তপশিলি জাতির লোক তারা ব্যান্ড পার্টি দিয়ে বিয়ে করে, এর জন্য কি করছে জানেন? কুয়ার মধ্যে মানে কেরোসিন ঢেলা দিছে। আপনি ভাবতে পারেন বিজেপি রাজ্য তো মধ্যপ্রদেশে। আবার আমি মধ্যপ্রদেশে বাবা সাহেবের মূর্তি স্থাপন করবো, এটার মধ্যেও বাধা। উত্তরপ্রদেশে এইরকম বড় বড় অত্যাচার হইতেছে, খুন হইতেছে, বিয়ার থেকে না বুড়া নিয়ে যায় লোকেরা, এটা সম্ভব নয়। তারা একবার মুসলিমের পেছনে, একবার শিশু রাষ্ট্রের পেছনে, একবার ওবিসির পেছনে, ভারতবর্ষটারে তারা কই নিয়ে যাচ্ছে। এই শাসকটা ভয়ঙ্কর শাসক। এই শাসকের পক্ষপাতিত্ব নিয়ে যদি কোনো চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, যে কোনো মিনিস্টার বা যে কোনো ক্যাডার যদি অন্যায় করে, এইরকম সাংবাদিক সুশ্রী দেয়, বিভ্রান্তি সৃষ্টি করে, প্রশাসনটা কাজে না লাগে, ক্যাডার সরাসরি মাঠে নামায়, এটা অত্যন্ত দুঃখজনক এবং ভয়াবহ পরিস্থিতি ভারতবর্ষের। কাশ্মীরে হত্যা হইল, যতগুলো ধরা খাইলো, সাজিশ করলো, সবটি ব্রাহ্মণ। আপনি ভাবতে পারেন মালিকাও হত্যা করলো, ব্রাহ্মণরা বোম ব্লাস্টিং করলো, তাহলে তারা পাইছে কি ভারতবর্ষে? আর আমাদের মুখ্যমন্ত্রী, প্রাইম মিনিস্টার বা যারা ক্যাডার আমরা আমাদের দেশের চাল আমরা পাই ফ্রি পাইতেছি, আমাদের দেশের হক আমাদের দিতেছে, তারা তারা বৈধভাবে আমরা পরিচালনা করতেছে। তারা ভাবতেছে তাদের পকেট থেকে দিতেছে, আমাদের হক মেনে নিতেছে, তারা দেশটা লুটতেছে, তারা অথচ বিপদগামী করতেছে আমরা মূল নিবাসীরা। তো আমি হাত জোর করে আমি অনুরোধ করুন যুবকরা যে বিজেপি বা কংগ্রেস কোন দলেরই সুস্থিতে যাওয়ার দরকার নাই। দেশের পরিস্থিতি ভালো না, এই ব্রাহ্মণ শাসক খুন করাইবো মূল নিবাসীরে। তো সবাই এসসি এসটি ওবিসি জেনারেল মাইনরিটি প্রত্যেকের যুবক যুবতীদের কাছে অনুরোধ করুন, আগে শাসক তাদের চিনো, তাদের উদ্দেশ্য কি, তারা কি চাইতেছে ভারতবর্ষে, এটা আগে জানো। ধর্ম বিস্তারের নামে এই সমস্ত অপরাধ, শিশুকাশের উপর অত্যাচার, শিশুর উপর অত্যাচার, ওই মুসলিমের উপর অত্যাচার, খ্রিস্টানের উপর অত্যাচার, তারা কারোর ছাড় দিতেছে না, বুদ্ধের উপরে অত্যাচার। আমরা তো হিন্দু দাঁড়ি হই, আমরা হিন্দু দাঁড়ি, আমরা পরিচালনা করতেছে ব্রাহ্মণরা। হিন্দু দাঁড়ি হইয়া আমরা কোন সুখে আছি? তারা তো রাজার হালে আছে, সমস্ত ব্যবসা বাণিজ্য এরা নিয়ে যেতে থাকা, স্কুল নিতে থাকা, হসপিটাল নিতে থাকা, সমস্ত কিছু তারা নিতে থাকা। রাজনৈতিক তারা হাতে, দেশ তারা হাতে, হক অধিকার তারা হাতে, বড় বড় মিলিটারি ভবন, রাষ্ট্রপতি ভবন সব তারা হাতে। তারপর তারা হাতে হইয়া এসসি এসটি ওবিসি লোকেরা আবার মারামারি করো, তারা কি করতেছে আমরা এগুলি বোঝার দরকার। ভাই এসসি এসটি ওবিসি জেনারেল লোক, বিবেক দিয়ে বিচার করেন আপনারা, এই সরকারটা কত সর্বনাশ করতেছে আমরা এই ভারতবর্ষের মূল নিবাসী। এসসি এসটি ওবিসি মাইনরিটি জেনারেল প্রত্যেকের ক্ষতি করতেছে কিন্তু এরা। কাজেই মুখ্যমন্ত্রী বলেন, প্রাইম মিনিস্টার বলেন, এরা লোকে অন্ধ। আপনার কাছে হাত জোর করতেছি, আপনারা বিবেচনা না, আপনারা বিবেচনা করেন, আপনারা আক্রমণ করতেছে এরা, আপনার উপরে হত্যা করতেছে। আপনারা স্বাধীনতা হোক অধিকার ভারতবর্ষে সব ছিনিয়ে নিতেছে এই মনোবাদীরা। এগুলোই বলার, যদি বিবেক থাকে বিচার করবেন কথাগুলো। এবং আমি গতকাল যে ঘটনা করেছে এবং দেখলাম যে কংগ্রেসের এই সভাপতি
নমস্কার, কে বলছেন? বিধায়ক প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন, তারা দুজনে গেছে। গো হত্যা বলতে আমরা তো গরু ওই জবর করে নিতেই বলে গো হত্যা। আর যারা কাঁচা বলি দেয়, মুরগি বলি দেয়, কবুতর বলে দেয়, এটাকে কোনো ইয়েতে ধরে না? এটাকে কেউ ধরে না? আমি কি বলবো সরকার, রাজ্য সরকারটা কি করতে, আমার বলতে লজ্জা লাগে দাদা, আর বলার কিছু না। বড় কিনে এনেছিলাম, এটাও বলে দিতে পারলাম না। এত বড় এত বড় এত বড় করে ইয়ে করলো কেন? অনেক বিজেপি ওনাকে বাধা দিল না কেন? বাধা দিল না? এত বড় গরু জবাই করলো ঠিক বলতে লজ্জা লাগে দাদা। আমি কি আর বলবো? এই সরকার, মানিক শাহ বাবু নমস্কার, আপনাকে 2 হাত ধরে নমস্কার। আপনি আর থাকবেন না এখানে 2028-এ। আমার মনে হয় না আপনি থাকবেন বলে। আপনার লোকেই আপনাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই অবস্থাতে। কালকে যে ঘটনা হলো আপনার এলাকাতে, কি আর বলবো? কি বলেছে আপনার বিরুদ্ধে? কোন কিছু বলেনি। যেটা সত্যি এটাই বলেছে, যেটা সত্যি এটাই বলেছে। রাত 3টার সময় ওর বাড়িতে হামলা, পুলিশ, নিষ্ক্রিয় পুলিশ, আপনার পুলিশ। আমি বলছি আপনি আমাকে অ্যারেস্ট করুন, যেটা বলছি আপনি আমাকে অ্যারেস্ট করুন। শাহজাহান যেটা বলেছে এটা সত্যি কথা। আপনার লজ্জা থাকার দরকার মুখ্যমন্ত্রী। আর আপনি ভালো মানুষ, কিন্তু আপনার জন্য, আপনার চেলা চামড়ের জন্য আপনি বদনাম হচ্ছেন। খুব খারাপ অবস্থা ত্রিপুরা, খুব খারাপ অবস্থা। সুপ্রিম কোর্টে বলে কোনো ইয়ে হয়েছে যে গো হত্যা করতে পারবো না? দেখান কেন পারবো না? ওরা ওনারা যাত্রীয়, আমরা যে পয়লা বৈশাখে বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা রাস্তাঘাটে পাঠার মাংস আনি, এই জন্য এটার জন্য ওরা কোনোদিন বাধা দিয়েছে? কোনোদিন বাধা দেয়নি, কোনোদিনও বাধা দেয়নি। তো ওনাদের অনুষ্ঠানে আপনারা কেন বাধা দিচ্ছেন? আর একটা কি দল আছে, বজরং দল, কিসের বজরং? গরু ব্যাপারী, এগুলো সব গরু ব্যাপারী। লজ্জা থাকে না? লজ্জা তো যদি মুখ্যমন্ত্রী থাকে, ওনাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। আপনি অ্যাকশন নিন, এটা বলবো আমি। খুব খারাপ অবস্থা। আপনার বাড়ির সামনে ঘটনা। মন্ত্রী সুদীপ রায় বর্মন, তারা দুজনে গেছেন। তাদের কি হেনস্থা করার চেষ্টা হয়েছে? এতে কি কোন গণতন্ত্রের চেহারা এগুলো? তো তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে না কেন? তো এই হলো ঘটনা, যে রাজ্যে যে আইন শৃঙ্খলা নেই এটা তলানিতে, এবং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ডাক্তার মানিক সাহার কোনো চেষ্টা নেই। এটাই গতকালের এই ঘটনাতে নতুন করে আবার দেখা গেল যে বিজেপি দল যত জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, এই সন্ত্রাসকে পুঁজি করেই তারা টিকে থাকার চেষ্টা করছে। এইভাবে ওরা বাঁচতে পারবে না, এটা হওয়া ঠিক না। যার বাড়ি হোক, মুখ্যমন্ত্রী তো শুধু বনমালীপুরের মুখ্যমন্ত্রী না, তিনি সারা ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আমি তো আবারও বলছি, যদি যে যুবকটি এই ফেসবুক লাইভ করে সমস্ত মন্তব্য করেছে, যদি কোনো ভুল বলে থাকে, গর্হিত কিছু করে থাকে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু সেখানে গিয়ে গুন্ডারা রাত 8 গিয়ে বাড়ি ভাঙবে, মহিলাদের শ্লীলতা হানির চেষ্টা করবে। একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গেছেন,
তাদেরকে হেনস্থা করার চেষ্টা করবে? এটা কোন ধরনের আইনের শাসন? তো মুখ্যমন্ত্রী বাড়ির পাশে দিয়ে ঘটনা হয়, ত্রিপুরা যে অন্য প্রান্তে কি হচ্ছে এটাই প্রমাণ করে। কাজে আমি বলবো যে এরকম ফেসবুকে বা অন্য যে কোনো নমস্কার, কে ভাবে বলছেন? অশ্লীল মন্তব্য করা ঠিক নয়। বললাম তো আবার বলুন। বলছি যে দেখেন মোবাইলে ফেসবুকে কিছু কোনো কিছু যদি খারাপ বক্তব্য করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে, কিন্তু তা না করে এই যে শাহজাহান ইসলামের বাড়িতে এই আক্রমণ করলো, তাতে এর মা পরিবারের লোক বাদ দিল না এই আক্রমণ থেকে, এবং আমাদের নেতৃত্বরা ওই শাহজাহানের বাড়িতে যাওয়ার পরে তাদেরকেও গ্রেপ্তার করলো, কিন্তু এভাবে তো হয় না। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রভাকর মানিক সাহা, এখানে তো সবাই মুখ্যমন্ত্রী, শুধু বনমালিক না, সারা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো এখনো কোনো কিছু বললেন না। ওনার কিছু বলার প্রয়োজন আমরা মনে করি। নমস্কার। আবার এই পুলিশের পাহারায় গুন্ডাদের কারোবারি আক্রমণটাও ঠিক নয়। তাহলে তো শাহজাহান আলী বাড়িতে গতকালকে গভীর রাত্রে বিজেপির লোকজন যে সারাশি আক্রমণ করেছে তার তীব্র ভাষা আমি নিন্দা করি। বাড়িঘরে হামলা করাটা এই সংস্কৃতিটা বন্ধ হওয়া দরকার। বিজেপি সরকার আসার পর থেকে মানুষের বাড়ি ঘরে গিয়ে গুন্ডারা হামলা করছে, তার জন্য পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আমি দাবি করি। এই পর্যন্ত যে খবর, পূর্ব থানার পুলিশ গতকাল রাতেই শাহজাহান ইসলামের বাবা ভাইকে সেখানে গ্রেপ্তার করেছে, আজ আদালতে সোপর্দ করেছে তাদেরকে। আগামী 23 জুন পর্যন্ত তাদেরকে জেল হাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশের তরফে সর্বশেষ খবর, শাহজাহান ইসলামের খোঁজে পুলিশের অভ্যন্তরীণ তল্লাশি চলছে। সেদিক থেকে পুলিশের পরবর্তী পদক্ষেপ কি থাকবে সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PB24। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।